আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব কুচু চিংড়ি দিয়ে লাল শাকের ঝোল। তো কুচু চিংড়ি দিয়ে লাল শাকের ঝোল খেতে কিন্তু অনেক মজা। কুচু চিংড়ি দিয়ে লাল শাক রান্না করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর তাতে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচের মতো, রসুন কুচি দিব 1 টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি দিচ্ছি 4 থেকে 5টি, আর পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ। এখন পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটাকে একটু ভেজে হালকা ব্রাউন করে নিব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, পানি দিব অল্প পরিমাণে যাতে করে মশলাগুলো ছিটে না আসে। এখন দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া দিব 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিব আধা চা চামচ, ধনে গুঁড়া দিব আধা চা চামচ। এখন সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন দিব কুচো চিংড়ি, আর কুচো চিংড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন দিব শাক, আর এখানে আমি 2 আঁটি লাল শাক নিয়েছি। তো লাল শাকগুলো ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিব চিংড়ি মাছের উপর। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকগুলো 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিটের পর আমি শাকগুলো একটু নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ এই পর্যায়ে থাকবে মিডিয়ামে। এখন দিয়ে দিব লবণ 1 চা চামচ। লবণটা আমি পরে দিচ্ছি এই কারণে যাতে করে চিংড়ি মাছের মধ্যে লবণটা প্রবেশ না করে। তো লবণ দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি শাকগুলো। লাল শাকে কিন্তু অসাধারণ সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে চুলার তাপটা বাড়িয়ে দিতে হবে। আবারও ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। তো শাক কিন্তু প্রায় রেডি। আমি এখানে কোনো ঝোলের পানি দেইনি, শাক থেকেই ঝোল বের হয়েছে। কুচো চিংড়ি শাক মাখা মাখা হয়ে গিয়েছে এবং শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শাকটাকে
ঢাকনা ছাড়া আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। তো কুচো চিংড়ি দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল লাল শাকের ঝোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।